গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলা সংসার বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো মাছের চপ। এটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখিয়ে দিই। লাগছে আলু, এখানে আমি 4টে আলু নিয়েছি, আলুটা আমি কেটে নিয়েছি। তারপর আমি আলুটা ধুয়ে নিয়েছি। তারপর আমি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি কুকারে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। আর লাগছে মাছ, এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস। এরপর এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আর দিচ্ছি অল্প লবণ। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলো আমি ভেঙে নিচ্ছি। তারপরে লাগছে পেঁয়াজ, এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আমি কেটে নিয়েছি। আর লাগছে ব্রেড, এখানে আমি 4 চামচ ব্রেডটা নিয়েছি। তারপর লাগছে আদা রসুন, এখানে যতটা লাগবে ততটা আমি দেবো পেস্টটা। প্রথমে আমি চপের পুরটা বানিয়ে নিই। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, এরপর কড়াইটা বসাচ্ছি। তারপর লাগছে হলুদ, তারপর লাগছে লবণ, আর লাগছে সর্ষের তেল, এখানে আমি 100 গ্রাম তেলটা নিয়েছি। এরপর আমি কড়াই তেলটা দিচ্ছি। আর লাগছে অল্প বাদাম, তারপর লাগছে 2টো শুকনো লঙ্কা। আমি লঙ্কা দুটো ভেজে নিচ্ছি। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি বাটিতে। এরপর আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি পেঁয়াজটা। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। তারপর দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছগুলো। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিচ্ছি 1 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালটা। তারপরে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আর দিচ্ছি 1 চামচ মৌরি গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে ভাজা, আর দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা গুঁড়োটা। আর দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো আমি টুকরো করে নিয়েছি। এরপর আমি এটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। আর লাগছে কর্নফ্লাওয়ার, এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ারটা নিয়েছি। এরপর আমি জল দিয়ে এটা গুলে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে, এরপর আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইগুলো আমি শেপ দিয়ে দিয়েছি, এরপর আমি এগুলো ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি এই কড়াইয়ে 2 সসপ্যান তেল দিয়েছিলাম, তেলটা গরম করার জন্য। এরপর আমি এটা কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর আমি ব্রেডে দিচ্ছি। আবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটা ডুবিয়ে নিচ্ছি। তারপর আমি আবার ব্রেডে দিচ্ছি। এগুলো সব আমি ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিয়েছি। এরপর এটা আমি দিচ্ছি তেলে। এরপর এগুলো আমি পাল্টে দিচ্ছি। এরপর কাটলেটগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি।
বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন মাছের কাটলেট বা মাছের চপ। এটি খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সবারই। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।